আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নিকালো ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স বইটি নিয়ে আলোচনা করব। নিকালো ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স এই বইটি আপনার অন্যতম প্রভাবশালী এবং বিতর্কিত রাজনৈতিক গ্রন্থ। এই বইটিতে সর্বপ্রথম এরকম ধারণা দেওয়া হয় যে রাজনীতি কেমন হওয়া উচিত না, বরং রাজনীতিটা কেমন হয়। তো এই বইটা আপনি আজকে শুনলে হয়তো আপনার ব্যক্তি জীবনে অনেক জায়গায় উন্নয়ন করতে পারবেন যদি আপনি রুলগুলো মনে রাখেন। আর নিকোলা ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স এই বইটির কয়েকশো বা হাজার ভিডিও থাকতে পারে, কিন্তু এই ভিডিওটা কেন দেখবেন? এই ভিডিওটা হচ্ছে ওই বইয়ের সারাংশ কি আছে, কতগুলা অধ্যায় আছে, সেগুলোর কি কি টপিক আছে, আর সেগুলোর উদাহরণ ও প্রয়োগ সহ, এবং এই বইয়ের বিতর্ক যা অন্যরা বলে নাই কিন্তু এখানে বলা হবে। তো ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। প্লাস 30 মিনিট, আই হোপ অ্যাটলিস্ট 30 মিনিট নিয়ে বসতে হবে। তো শুরু করা যাক। কেন এই বইটি পড়া উচিত? রাজনীতির বাস্তবধর্মী বিশ্লেষণ। ম্যাকিয়াভেলি প্রথম রাজনীতিকে কেমন হওয়া উচিত নয়, বরং কেমন হয় সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন। নৈতিকতার চশমা খুলে ক্ষমতার আসল রূপ উন্মোচন করেছেন। নেতৃত্ব কৌশলের পাঠ। একজন নেতাকে কিভাবে কৃতিত্ব বজায় রাখতে হয়, প্রতিকূল পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হয়, জনমত নিয়ন্ত্রণ করতে হয়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ক্ষমতার মনস্তত্ত্ব। মানুষ কেন ক্ষমতা চায় এবং পাওয়ার পরে তা ধরে রাখার জন্য কি কি করতে পারে, তার গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। সমালোচনামূলক চিন্তাভাবনা। বইটি পড়ার সময় আপনি অনেক জায়গায় লেখকের সাথে দ্বিমত পোষণ করতে পারেন। এটি আপনাকে প্রথাগত নৈতিকতার বাইরে গিয়ে কোনো বিষয়কে বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি করবে। ঐতিহাসিক গুরুত্ব। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি বুঝতে হলে এই বইটি পড়া জরুরি। আজ থেকে 500 বছর আগে লেখা হওয়া সত্ত্বেও এর প্রাসঙ্গিকতা হারায় নাই। ম্যাকিয়াভেলির মূল দর্শন। সতর্কতা, বইটি পড়ার সময় মনে রাখবেন ম্যাকিয়াভেলি এটি লিখেছেন তৎকালীন ইতালির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে, তাই এর অনেক পরামর্শ নিষ্ঠুর মনে হতে পারে। ক্ষমতা এবং বাস্তবতা। রাজনীতিকে নৈতিকতার চেয়ে কার্যকারিতা বড়। কোন কাজ নৈতিক কিনা তার চেয়ে বড় প্রশ্ন হলো কাজটি ক্ষমতা টিকিয়ে রাখতে সাহায্য করছে কিনা। আপনি অনেক জায়গায় দেখবেন আপনি এর সাথে সহমত অথবা দ্বিমত, জাস্ট শুনে যান। কোথাও সহমত হওয়ার দরকার নেই, কোথাও দ্বিমত হওয়ার দরকার নেই, শুধু মনে রাখেন। সাধ্য ও উপায়ের সম্পর্ক। যদি লক্ষ্য হয় রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা বা দেশের উন্নতি, তবে সেই লক্ষ্য অর্জনে রাজা যদি কোনো অনৈতিক পথও বেছে নেন তবে তা গ্রহণযোগ্য। সিংহের সাহস আর শেয়ালের বুদ্ধি। একজন রাজাকে পরিস্থিতি অনুযায়ী নিজের চরিত্র বদলাতে হবে। সিংহের মতো শক্তিশালী ও সাহস এবং শেয়ালের মতো দ্রুততা উভয়ই প্রয়োজন। মানুষের স্বভাব। মানুষ জন্মগতভাবে স্বার্থপর, অকৃতজ্ঞ এবং চঞ্চল। রাজাকে এমন ব্যবস্থা করতে হবে যেন প্রজারা তাকে শ্রদ্ধা না করলেও অন্তত ভয় পায়। একজন শাসকের জন্য ভালোবাসার পাত্র হওয়ার চেয়েও ভয়ের পাত্র হওয়া অনেক বেশি নিরাপদ। ম্যাকিয়াভেলির সংক্ষেপ। ম্যাকিয়াভেলিবাদের সংক্ষেপ। রাষ্ট্রের স্থিতিশীলতা এবং ক্ষমতা রক্ষা করাই একজন শাসকের পরম ধর্ম। এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন পড়লে সততা ত্যাগ করা বা নিষ্ঠুর হওয়া রাজনীতির অংশ। ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স বইটিতে একজন শাসকের জন্য যা করণীয় তা বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। বইটির মূল টপিক সহজে উদাহরণ ও বর্তমান প্রেক্ষাপট
প্রয়োগ সহ নিচে আলোচনা করা হলো। নতুন বনাম উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাষ্ট্র। উদাহরণ, নতুন শাসকের জন্য পরিস্থিতি কঠিন হয় কারণ তাকে পুরনো ব্যবস্থা সমর্থকদের সাথে লড়তে হয়। প্রয়োগ, কর্পোরেট জগতে যখন একজন নতুন সিইও অন্য কোম্পানি কিনে নেয় তখন তাকে আগের কালচারের কর্মীদের মন জয় করতে হয় অথবা নতুন নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতে হয়। ভাগ্যের নিয়ন্ত্রণ, বার্থ অ্যান্ড পার্সন। সফলতা অর্ধেক আসে ভাগ্য থেকে আর অর্ধেক আসে মানুষের যোগ্যতা থেকে। একটা নদী যখন বন্যায় দুকুল ভাসিয়ে দেয় তখন সেটি ভাগ্য, কিন্তু আগে থেকে বাঁধ তৈরি করে রাখা হলো মানুষের যোগ্যতা। সিংহ শেয়ালের কৌশল। উদাহরণ, যুদ্ধের সময় সিংহের মতো বীরত্ব আর কূটনীতির টেবিলে শেয়ালের মতো দ্রুততা। প্রয়োগ, একজন সফল বিনিয়োগকারী বা শেয়ার বাজারের ট্রেডারকে এটি মেনে চলতে হয়। বাজার ধসে পড়লে সিংহের মতো ধৈর্য ধরতে হয়, আবার কোম্পানির আর্থিক কারচুপি ধরতে শেয়ালের মতো সূক্ষ্ম বুদ্ধি খাটাতে হয়। নিষ্ঠুরতার সঠিক প্রয়োগ, যদি নিষ্ঠুর হতে হয় তবে তা একবারেই করে ফেলা ভালো, যাতে বারবার প্রজাদের মনে কষ্ট না দিতে হয়। একজন রাজা যদি বিদ্রোহ দমন করতে চান তবে শুরুতে কঠোর পদক্ষেপ নিয়ে শান্তি ফিরিয়ে আনা ভালো। ভীতি বনাম ভালোবাসা। একজন সেনাপতি যদি দয়ালু হন তবে যুদ্ধের ময়দানে সেনার অবাধ্য হতে পারে, কিন্তু শান্তির ভয় থাকলে তারা নিয়ম মেনে লড়বে। প্রয়োগ, অফিসের ম্যানেজমেন্ট যদি কোনো বস খুব বেশি বন্ধুসুলভ হন তবে কর্মীরা কাজের ডেডলাইন অবহেলা করতে পারে। হালকা কঠোরতা কাজের গতি বজায় রাখে। নিজস্ব সেনাবাহিনী, ভাড়াটে সৈন্য। ব্যবহারে কড়া সমালোচনা। নিজের শক্তির উপর নির্ভর করা উচিত। ভাড়াটে সৈন্যরা কেবল টাকার জন্য লড়ে, তাই বিপদের সময় তারা পালিয়ে যেতে পারে। বইটির সারসংক্ষেপ ও বর্তমান প্রেক্ষাপট। টপিক, নৈতিকতা। রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নেই। আধুনিক প্রয়োগ, নীতি নৈতিকার চেয়ে প্র্যাকটিক্যাল রেজাল্টকে গুরুত্ব দেওয়া। পরামর্শদাতা, চাটুকারদের এড়িয়ে চলা উচিত। বিশেষজ্ঞ বা দক্ষ কাউন্সিলরদের নিয়োগ দেওয়া যারা সত্যি কথা বলবে। জনপ্রিয়তা, জনগণকে ঘৃণা করার সুযোগ দেওয়া যাবে না। ব্র্যান্ড ইমেজ বা পিআর ম্যানেজমেন্টের বজায় রাখা। ম্যাকিয়াভেলির জীবনে বইটির পেছনের গল্প। ইতালির ফ্লোরেন্সে এক সম্ভ্রান্ত কিন্তু দরিদ্র পরিবারে জন্ম। ইতালি তখন অনেকগুলো ছোট রাজ্যে বিভক্ত। 1498 কূটনীতিক হিসাবে উত্থান। 29 বছর বয়সে ফ্লোরেন্সে প্রজাতন্ত্রের উচ্চপদস্থ কর্মকর্তা এবং কূটনীতিক। 14 বছর ইউরোপ বিভিন্ন রাজদরবারে ঘুরেছেন। 1502 সালে সেজারে বর্জিয়ার প্রভাব। নিষ্ঠুর কিন্তু চতুর সেনাপতি সেজার বর্জিয়া থেকে প্রভাবিত হয়েছিলেন। তাকে তার আদর্শ প্রিন্স হিসাবে বইটিতে চিত্রিত করেছেন। 1512 পতন ও নির্বাসন। ফ্লোরেন্সের প্রজাতন্ত্র পতন। মেদিসি পরিবার ক্ষমতায় নিয়ে ফিরে আসা ম্যাকিয়াভেলিকে বরখাস্ত করা হয়, জেলে বন্দী করা হয় এবং নির্যাতন করা হয়। 1513 সালে দ্য প্রিন্স রচনা। নির্দোষ প্রমাণিত হলেও গ্রামের খামার বাড়িতে নির্বাসিত হয়ে একাকী বিষণ্ণ সময়ে দ্য প্রিন্স লেখেন। এর ঠিক 14 বছর পরেই 1527 সালে মৃত্যু হয়। জীবদ্দশা বইটি প্রকাশিত হয়নি। মৃত্যুর 5 বছর পর 1532 সালে প্রকাশিত হয়। বইটির পেছনের হৃদয়স্পর্শী সত্য। তার আগে বলে নেই, 500 বছর আগের একটি বই যা লেখকের মৃত্যুর 5 বছর পরে প্রকাশিত হয় তা আজ আপনি শুনতে আসছেন, এবং আজ 500 বছর পর। সত্যি এই বইটি অসাধারণ। বইটির পেছনের হৃদয়স্পর্শী সত্য। দ্য প্রিন্স বইটি পেছনে লুকিয়ে থাকা সবচেয়ে হৃদয়স্পর্শী বিষয়টি হলো এর লেখকের ব্যর্থতা এবং একাকিত্ব।
আমরা বইটিকে ক্ষমতার নিষ্ঠুর ম্যানুয়াল মনে করি, কিন্তু এটি আসলে একটি পরিত্যক্ত দেশপ্রেমিকের আর্তনাদ, এক ভাঙ্গা হৃদয়ের গান। ম্যাকিয়াভেলি যখন এই বইটি লিখছেন তখন তিনি রাষ্ট্র থেকে বহিষ্কৃত, নির্যাতিত এবং নিঃস্ব। সে ফ্লোরেন্স শহরকে থেকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। সেখান থেকে তাকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল। বইটি তার হারানো পরিচয় ফিরে পাওয়ার শেষ চেষ্টা ছিল। নিষ্ঠুরতার আড়ালে গভীর ভালোবাসা। তিনি চেয়েছিলেন তার ইতালি যেন আর বিদেশি শক্তির হাতে লাঞ্ছিত না হয়। তিনি চেয়েছিলেন এমন এক শক্তিশালী নেতা যে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে পারবে, তা যদি একটি কঠোরও হয়ে যায়। তার নিষ্ঠুরতা ছিল আসলে দেশের প্রতি এক ধরনের অন্ধ ভালোবাসা, সব হারিয়ে সত্য বলা। যখন একজন মানুষের হারানোর আর কিছুই থাকে না, তখনই সে সবচেয়ে বড় সত্যটা বলতে পারে। ম্যাকিয়াভেলি জগৎকে যেমন দেখেছেন ঠিক তেমনই তুলে ধরছেন, কোনো মেকি প্রলেপ ছাড়াই। বইটি ক্ষমতার দ্বন্দ্ব নয় বা দম্ভ নয়, বরং ক্ষমতার কাছে পরাজিত এক সৈনিকের শেষ লড়াই। ম্যাকিয়াভেলির ভুলগুলো। ম্যাকিয়াভেলি যেমন বাস্তববাদী ছিলেন, তেমন তার দর্শনে কিছু বড় ধরনের অন্ধবিন্দু বা ভুল ছিল, যা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানীরা চিহ্নিত করেছেন। মানুষের চরিত্রের একপাক্ষিক মূল্যায়ন। ম্যাকিয়াভেলি ধরে নিয়েছিলেন যে মানুষ জন্মগতভাবে স্বার্থপর, অকৃতজ্ঞ এবং চঞ্চল। তিনি মানুষের ভালো দিক যেমন ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা এবং সততাকে শাসনের ক্ষেত্রে গুরুত্ব দেননি। ইতিহাস বলে কেবল ভয় দেখিয়ে দীর্ঘমেয়াদী শাসন করা অসম্ভব। ষড়যন্ত্রের উপর অতি নির্ভরতা। ম্যাকিয়াভেলি মনে করতেন কূটচাল এবং ষড়যন্ত্রই রাজনীতির মূল চাবিকাঠি। আধুনিক বিশ্বে স্বচ্ছতা এবং জবাবদিহিতা অনেক বড় শক্তি। অতি ধূর্ত শাসক অনেক সময় নিজের পাতা ফাঁদেই নিজেই আটকা পড়ে যান। ধর্মের প্রভাবকে ছোট করে দেখা। ম্যাকিয়াভেলি ধর্মকে কেবল ক্ষমতা টিকিয়ে রাখার একটি অস্ত্র হিসাবে দেখেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে নৈতিকতা ও আধ্যাত্মিকতাকে রাজনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন। সাধারণ মানুষের জীবনে ধর্ম ও নৈতিকতার অনেক গভীর প্রভাব ফেলে। সাধ্য ও উপায় বিতর্ক। তিনি বলেছিলেন উদ্দেশ্য ভালো হলে উপায় যেমনই হোক তা গ্রহণ করা যায়। এই তত্ত্বটি অনেক সময় এক নায়কতন্ত্র ও নিষ্ঠুরতাকে বৈধতা দেয়। আধুনিক আইন অনুযায়ী লক্ষ্য অর্জনের পথটি অবশ্যই বৈধ এবং মানবিক হতে হয়। ক্ষমতার স্থায়িত্ব বনাম জনকল্যাণ। তার পুরো বইয়েই ফোকাস ছিল কীভাবে ক্ষমতা দখল করা যায় এবং টিকিয়ে রাখা যায়, কিন্তু ক্ষমতা পাওয়ার পর সেই ক্ষমতা দিয়ে জনগণের জন্য কি ভালো করা হবে সেই দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে তিনি খুব কম কথা বলেছেন। দর্শক, আমি অনুরোধ করব, এখানে 5টি পয়েন্ট আলোচনা করছিলাম। আপনি 5টি পয়েন্টের পক্ষে এবং বিপক্ষে যখন যুক্তি দিতে যাবেন, ঠিক তখনই আপনি ম্যাকিয়াভেলি সম্পর্কে অনেকটাই ধারণা পাল্টাবে। হয়তো এগুলো বলতেছি ম্যাকিয়াভেলির ভুল, কিন্তু হয়তো আরেকটা দৃষ্টিতে এগুলোই ম্যাকিয়াভেলির সঠিক। দর্শক, তারপরে বইটির সমালোচনা। দ্য প্রিন্স বইটি প্রকাশিত হওয়ার পর থেকে গত 500 বছর ধরে এটি পৃথিবীর সবচাইতে আলোচিত এবং সমালোচিত বইগুলোর একটি। এই বইটির সমালোচনাকে মূলত 3টি প্রধান ধারায় ভাগ করা যায়। নৈতিক ও ধর্মীয় সমালোচনা। সবচেয়ে তীব্র সমালোচনা এসেছে চার্চ এবং নৈতিকতাবাদীদের কাছ থেকে। 16শ শতাব্দীতে ক্যাথলিক চার্চ এই বইটিকে নিষিদ্ধ করেছিলেন। সমালোচকদের মতে ম্যাকিয়াভেলির রাজনীতি থেকে নৈতিকতা এবং ধর্মকে নির্বাসিত করে এবং পৈশাচিক দর্শনের জন্ম দিয়েছে। রাজনৈতিক ও তাত্ত্বিক সমালোচনা। রাষ্ট্রবিজ্ঞানীরা ম্যাকিয়াভেলির তত্ত্বের সীমাবদ্ধতাগুলো তুলে ধরছেন। হিটলার, মুসোলিনি বা স্টালিনের মতো স্বৈরশাসকরা ম্যাকিয়াভেলি দর্শনের ব্যবহার করে তাদের নিষ্ঠুরতাকে বৈধতা দিয়েছিল।
বইটি গণতন্ত্র, যা জনগণের অধিকারের চেয়ে ব্যক্তিগত ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়। মনস্তাত্ত্বিক সমালোচনা। মনোবিজ্ঞানীর ম্যাকিয়াভেলির মানুষের স্বভাব সংক্রান্ত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। ম্যাকিয়াভেলি মানুষকে কেবল স্বার্থপর ও লোভী হিসাবে দেখেছেন, কিন্তু সমালোচকদের মতে মানুষ কেবল ভয় স্বার্থ দিয়ে চালিত হয় না, তারা আদর্শ, করুণা এবং বিশ্বাসের দ্বারাও চালিত হয়। ইতিবাচক সমালোচনা। অনেকে আবার ম্যাকিয়াভেলির পক্ষ নিয়েও কথা বলছেন। তাদের মতে ম্যাকিয়াভেলি খারাপ কাজ করতে শেখাননি, বরং শাসকরা পর্দার আড়ালে যে খারাপ কাজগুলো ইতিমধ্যে করে তা ফাঁস করে দিয়েছেন। তিনি আসলে জনগণকে সতর্ক করতে চেয়েছিলেন। আমার মনে হয় ইতিবাচক সমালোচনাটাই আমাদের নেওয়া উচিত, এমনকি এটাই দিন শেষে সত্যি। দর্শক, আমরা কেউই শাসক হব না, কিন্তু দিন শেষে ম্যাকিয়াভেলির বইটিই সত্য। কখনো 10%, কখনো 20%, কখনো 50%, কখনো 90%, কখনো 100%। তবে হ্যাঁ, এই বইটি সত্য। সংক্ষেপে সমালোচনার সারমর্ম। নেতিবাচক দিক: একনায়কতন্ত্র ও নিষ্ঠুরতার উৎসাহিত করে, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে অস্বীকার করে, মানুষ কেবল খারাপ দিকগুলো তুলে ধরে, বাস্তব জগৎকে ভণ্ডামি ছাড়া চিনতে শেখায়। এটা হচ্ছে একটা ইতিবাচক দিক। আরেকটা ইতিবাচক দিক হচ্ছে রাজনীতিকে ধর্ম ও কল্পনা থেকে আলাদা করে। আরেকটা ইতিবাচক দিক হচ্ছে সংকটকালীন সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পথ দেখায়। দ্য প্রিন্স বইটির সমালোচনা যতটাই না এর তথ্যের জন্য, তার চেয়ে বেশি এর তিতা সত্যের জন্য। এটি এমন একটি আয়না যেখানে ক্ষমতা পিপাসু মানুষের কদর্য রূপ ধরা পড়ে, আর সমাজ সেই রূপ দেখে আটকে উঠে বলে একে ঘৃণা করে। তবে আমি যদি একটু কাঠখোট্টা জায়গা থেকে সমালোচনা করি, তাহলে বলি এই সমালোচনাগুলো হওয়া উচিত ইতিবাচক। কারণ যারা ক্ষমতা থেকে লাভবান, তাদের সুন্দর মিষ্টি কথায় এই বইটির সমালোচনা করা উচিত হবে বলে মনে হয় না। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই এই পার্টটুকু যদি শুনে থাকেন তাহলে কমেন্ট করবেন, অনুরোধ করা গেল। তো দর্শক, এটাই হচ্ছে আজকের এন্ডিং। আপনি কি শিখলেন, কি বুঝলেন, যদি শেয়ার করেন আপনার চিন্তাধারা, তাহলে খুবই খুশি হব। কমেন্টের মাধ্যমে শেয়ার করার জন্য অনুরোধ করা গেল। ধন্যবাদ দর্শক। আবার আরেকটি পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।